রহমতুল্লাহি বারাকাতুহু। টাঙ্গাইল জেলা বিভাগ সরিয়ে ময়মনসিংহ প্রধান প্রস্তাব তীব্র নিন্দা জানাচ্ছেন। ফেসবুকে, অনলাইনে, ইনস্টাগ্রামে, টুইটারে সমস্ত জায়গায় এই তীব্র নিন্দা জানানো হচ্ছে টাঙ্গাইলবাসীদের পক্ষ থেকে। তো টাঙ্গাইল বিভাগ আগে ছিল ঢাকা, এখন নেওয়া হয়েছে ময়মনসিংহ। এর আগে একবার নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেখানে তীব্র নিন্দা প্রতিবাদ করার কারণে টাঙ্গাইলটা ঢাকায় ছিল, মানে ঢাকায় অব্যাহত রাখা হয়েছিল। এখন আবার নতুন করে টাঙ্গাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে আসলে মানে অনেক আগে আর দাদার আমলে আমরা শুনতাম, তো ময়মনসিংহ তখন আর কি বিভাগ ছিল, টাঙ্গাইল ময়মনসিংহের সাথে ছিল। তখন অনেক সমস্যা মানে ছিল, যেমন মনে করেন যে ময়মনসিংহ গেলে, অর্থাৎ টাঙ্গাইলে কোনো কাজের জন্য যদি ময়মনসিংহ যাওয়া হয়তো, সেখানে মনে করেন মিসকিনের মতো যা থাকতে হতো। মানে অনেক দূরত্ব তো, অর্থাৎ টাঙ্গাইল থেকে ঢাকার যে দূরত্ব তার সাথে অনেক দূরত্ব ময়মনসিংহ। যদিও মানে টাঙ্গাইলের পরেই ময়মনসিংহ, কিন্তু ময়মনসিংহ তো অনেক বড়, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে ময়মনসিংহ যে কার্যক্রম যেখানে চালানো হয়, সেখান থেকে টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব অনেক কম এবং ময়মনসিংহের দূরত্ব অনেক বেশি, যার কারণে অনেক সমস্যার কারণে জর্জরিত হতে হতো এবং অনেক সমস্যা আছে। আমি সমস্যাগুলো আসলে আপনাদের কাছে বিস্তারিত দেখি জানাই, আপনারা শুনেন, দেখেন। যদি প্রতিবাদ করতে মন চায় টাঙ্গাইলবাসী, অবশ্যই প্রতিবাদ করবেন, আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। মূল সমস্যা আমি একটা বলি, নাগরিক সেবা ও যোগাযোগ, এটা হলো মূল সমস্যা। টাঙ্গাইল থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত দূরত্ব বেশি, ফলে দ্বিতীয় বিভাগীয় অফিসে যাতায়াত সমস্যা। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি দপ্তরের বিভাগীয় কার্যক্রম বিলম্ব হতে পারে না বলতে হবে। রাজনৈতিক সামাজিক দিকের সমস্যা। তারপর হচ্ছে আপনার 3 নম্বর সমস্যা হচ্ছে টাঙ্গাইলের জনগণ ঐতিহাসিকভাবে ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত, নতুন বিভাগে গেলে পরিচয় সংকট দেখা দিবে। তারপর হচ্ছে 4 নম্বর স্থানীয় রাজনীতির প্রভাব ও প্রতিনিধিত্ব পরিবর্তন আসবে। তারপর হচ্ছে 5 নম্বর পরিবর্তনের কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়া ও প্রতিবাদ দেখা দিবে। 2015 সালে এমন প্রতিবাদ হয়েছিল, যার কারণে ঢাকায় রাখার জন্য প্রতিবাদ হয়েছিল এবং অব্যাহত ঢাকায় ছিল পরবর্তীতে। 7 নম্বর সমস্যা হলো টাঙ্গাইল ও ঢাকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। 8 নম্বর ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ কমে গিয়ে ব্যবসা বাণিজ্য প্রভাব পড়বে। 9 নম্বর স্থানীয় জনগণের মানসিক ও সামাজিক অভিযোজনের সমস্যা দেখা দিবে, প্রশাসনিক দিক দিয়ে অসুবিধা হবে। 10 নম্বর হচ্ছে বিভাগীয় অফিস দপ্তর প্রশাসনিক সমন্বয়ে পূর্ণবাসে জটিলতা তৈরি হবে। 11 নম্বর সরকারি ফাইল, নথি ও দপ্তরিক যোগাযোগ নতুনভাবে সাজাতে হবে, এটা একটা সমস্যা। 11 নম্বর বিভাগীয় দপ্তর, সদর দপ্তর দূরে চলে গেলে সরকারি সেবা পাওয়া কঠিন হয়ে যাবে, এটা হলো মূল আরও দ্বিতীয় একদম কঠিন সমস্যা। আমরা আসলে আমাদের দাদাদের কাছে শুনছি, আগে যখন ময়মনসিংহের সাথে সংযোগ ছিল, তারা জমি জমার সমস্যা নিয়ে ময়মনসিংহ গেলে কোনো কাজ সমাধান করতে পারতো না, তাদের নানান দিক দিয়ে সমস্যা হতো, এমন শত শত সমস্যা ভাই, অনেক সমস্যা। তারপরে যারা জমি জমা নিয়ে যাইতো, তাদের দিনের পর দিন, রাতের পর রাত ওই অফিসের সামনে, অর্থাৎ এতিমের মতো, মিসকিনের মতো সেই অফিসের সামনে রাত কাটাতে হইতো। যেমন আমরা দেখতেছি এখন বর্তমান যে শহরে যে আপনার টুকাইরা থাকে রাস্তার ধারে, ঠিক সেমভাবে এরকমভাবে টুকাইয়ের মতো অফিসের সামনে থাকতে হতো। এটা আমরা বাপদাদার কাছে শুনছি, তারা বাস্তবই বলছে। এবং কি যোগাযোগের সমস্যা তো আছেই, এই সম্পূর্ণ এটা একটা মূল সমস্যা। তো এই সমস্যাটা আসলে যদি সমাধান না হয়, আমার মনে হয় টাঙ্গাইলবাসীদের এই সমস্যা সমাধানের জন্য একটা পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। সেটা হচ্ছে পুরা উত্তরবঙ্গে যোগাযোগ মাধ্যম টোটালি বন্ধ করে দেওয়া। অর্থাৎ আপনার টাঙ্গাইলের আগে যে সড়কগুলো আছে, মেইন সড়ক একটাই সড়ক আমার জানা মতে, তা হচ্ছে আপনার
করাতিপাড়া যে বাইপাস আছে সেখান থেকে যদি মোটামুটি একবার টাঙ্গাইল পর্যন্ত বা আপনার টাঙ্গাইল যে আগে টাঙ্গাইলের যে বাইপাস আছে সেই পর্যন্ত যদি যোগাযোগ মাধ্যম টোটালি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান সরকার নিতে বাধ্য হতে পারে, হবে আর কি। তো এই একটা মাধ্যমই আছে সমাধানের জন্য, তাছাড়া আর কোনো মাধ্যম নাই। তো দ্রুতই যদি এই সমস্যার সমাধানের জন্য টাঙ্গাইলবাসীরা যদি এগিয়ে না আসেন তাহলে এই সমস্যার সমাধান আর কখনো কোনো দিনই টাঙ্গাইলবাসীরা পাবে না, এটাই কিন্তু বাস্তব। আর ময়মনসিংহ যাওয়ার আরেকটা রাস্তা আছে, এটা হচ্ছে আপনার নরসন্দী রুট হয়ে। তো সেখানে তো টাঙ্গাইলবাসী যাওয়া সম্ভব না, তবে উত্তরবঙ্গে যে যোগাযোগ মাধ্যম আছে যেমন রংপুর, রাজশাহী, এই দুইটা বিভাগ আছে, এই দুইটা এবং কি ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহের অর্ধেক মানুষ কিন্তু যাতায়াত করে আপনার টাঙ্গাইলের উপর দিয়ে, আর অর্ধেক যাতায়াত করে আপনার নরসন্দির উপর দিয়ে, অর্থাৎ বিশাল বড় ময়মনসিংহ। কিন্তু এই যে দুইটা বিভাগ আছে আপনার রংপুর এবং রাজশাহী, এই দুইটাই কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া সম্ভব টাঙ্গাইল থেকে। তো এটার সমাধান যদি দ্রুতই না হয়, আমি মনে করি টাঙ্গাইলবাসী এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে এর একটা সমাধান যে কর্তেপাড়া বাইপাস থেকে এবং টাঙ্গাইলের আগে যে বাইপাস আছে সেই বাইপাস পর্যন্ত টোটালি উত্তরবঙ্গের যোগাযোগ মাধ্যম টোটালি বন্ধ করে দেওয়া উচিত। আমি সবাইকে আহ্বান জানাবো এই যোগাযোগ মাধ্যম টোটালি বন্ধ করে দিয়ে এটার দ্রুত সমাধানের জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত। বাকিটা আপনারা যারা দেখছেন আপনারা ভালো জানবেন এবং ভালো বুঝবেন কি করলে এটার সমাধান হবে। যদি সমাধান চান এখনই এটা নিয়ে কঠিন একটা পদক্ষেপ নেওয়া দরকার। আর যদি সমাধান না চান, ভোগান্তিতে পড়তে চান, তাহলে সমাধানের কোনো প্রয়োজন নেই। তো যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।